আরে কি হলো, কি এত চিন্তা করছো? ছেলের সঙ্গে তো কথা বলো, হ্যাঁ, ও তো ভালো আছে। না মানে ওই নাক্ষীর কথাগুলো নিয়ে কি তুমি চিন্তা করছো? না না, হ্যাঁ, ছোটর কথা নিয়ে কি চিন্তা? তবে এটাও ঠিক নয় রাজ, এই যে আয়ুষ আর কুসুম সারাটা রাত জঙ্গলে থাকলো, এটা ঠিক নয়। ওদের কিন্তু ফার্ম হাউসে ফেরত চলে আসা উচিত ছিল। দেখো মেঘা তো একা ছিল, ওর তো কোনো বিপদ হতে পারতো। পথ হয়নি তো, সবই তো ঠিক আছে, তুমি কেন এত চিন্তা করছো? চিন্তা করছি তার কারণ মেঘার পক্ষে সবটা মেনে নেওয়া সম্ভব নয় রাজ। সবটা মানে? সবটা মানে এই যে সারাটা রাত কুসুম আর আয়ুষ একসঙ্গে জঙ্গলে থাকলে এটা তো ঠিক নয় না। ও যদি কোনো প্রশ্ন করে তাহলে উত্তরটা কুসুম আর আয়ুষ দুজনে একসঙ্গে মিলে দেবে। তাছাড়া মেয়েরা বুদ্ধিমতী মেয়ে, আমার মনে হয় না ও সেরকম কিছু সন্দেহ। না না রাজ, যতই বুদ্ধিমতী হোক না কেন, রেখা আয়ুষের হবু স্ত্রী, আর কোনো মেয়ের পক্ষে এটা এত সহজে মেনে নেওয়া মোটেও সম্ভব নয়। অথচ দেখো এত সব সত্ত্বেও ও কিন্তু একা সবটা সামলাচ্ছে। তাহলে বলো, এরকমই তো একটা মেয়ে তুমি চেয়েছিলে গাঙ্গুলি বাড়ির বড় বউ করার জন্য। সত্যি রাজ, আমরা আর আয়ুষ আমরা সবাই অত্যন্ত লাকি যে মেঘার মতন একটা মেয়েকে আমরা বউ হিসেবে পেয়েছি। না না, আয়ুষ ফিরুক, আমি ওর সঙ্গে কথা বলবো। এত বন্ধু বন্ধু করা চলবে না। আয়ুষ ফিরলে আমি ওকে বলবো এবারে হবু স্ত্রীকে ইম্পর্টেন্স দিতে হবে। তোমার গল্পের শেষটা শুনবে কুসুম? আমার মনে হয় তোমার গল্পের রাজকুমার জানেই না যে সে নিজে কি ফিল করে। তার নিজের মনের কথা তার নিজের কাছেই অজানা। তবে দাসী কি ভাবে সেটা কিন্তু তার কাছে অজানা নয়। যদিও দাসী ভাবে সে শুধুই দাসী, সেভাবে রাজকুমারের সমস্ত কাজ করে দেওয়া, তার সেবা করাটাই একমাত্র তার কাজ। রাজকুমার কিন্তু সেটা ভাবে না। রাজকুমারের কাছে দাসী হলো তার সব থেকে কাছের বন্ধু। কিন্তু ওদের দুজনের মধ্যে কিছু তো একটা নিশ্চয়ই রয়েছে, যেই অনুভূতিটা তারা প্রথমবার অনুভব করতে পারে, কিন্তু তারা সেটাকে নাম দিতে ভয় পায়। যদি আপনি জানতেন ছোট স্যার, সেই গল্পের রাজকুমার আপনি আর দাসী আমি, তারপর কি হবে গল্পে? আমরা এটা জানি যে দাসী রাজকুমারকে ভালোবেসেছে, আবার আমরা এটাও জানি যে রাজকুমার হয়তো এখনো সেটা বুঝতেই পারছে না, কিন্তু রাজকুমার দাসীকে ছাড়া আবার থাকতেও পারে না। সব গল্পের শেষটা আনন্দের হয় কুসুম। আর যদি না হয়? তাহলে বুঝতে হবে যে সেই গল্পটা এখনো শেষই হয়নি। আসলে রাজকুমার আর দাসী দুজনে একে অপরকে ছাড়া থাকতেই পারবে না, তাই জন্যই তো দুজন একসাথে। আয়ুষ! মেঘা! আয়ুষ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? আয়ুষ জানো, আমি না সারা রাত ঘুমাইনি। আমি তোকে কতবার ফোন করেছি, আমি তোকে ফোনেই পাচ্ছিলাম না। আই এম সরি মেঘা, আই এম সরি। সরি কিছু নেই। You're okay and that's enough for me. ও জঙ্গলে যেভাবে আমাকে সামলে রেখেছিল, আমি তো জঙ্গলে প্রথমবার গিয়েছি, এবার গিয়েই আমি ফেঁসে গিয়েছিলাম। কুসুম যদি আমার সঙ্গে না থাকতো তাহলে আমি হয়তো সমস্তটা সামলাতেই পারতাম না। এমনকি মা, ও আমি রাতে যাতে ঠিকঠাক মতো ঘুমোতে পারি তার জন্য বিছানা সুন্দর করে রেডি করে দিয়েছিল। আমার খুব যত্ন করেছে মা কুসুম। মেঘা, তুমি মাকে বলো না ও কিভাবে ফার্ম হাউসেও আমাদের টেক কেয়ার করেছিল, বলো। হ্যাঁ করেছিল তো, কিন্তু আয়ুষ আমিও কিন্তু তোমার টেক কেয়ার করেছিলাম। আহারে, কিন্তু আয়ুষ যে সারাক্ষণ কুসুমেরই গুণগান গাইছে। আজকে দিদি কুসুমের ওপর যা রাগটা উড়ে দেবে না, ওফ, আমার মনটা শান্ত হবে, শান্ত। মা মেঘা তো অবশ্যই ছিল,
কিন্তু কুসুমের জন্যই আমি এই মুহূর্তে নিরাপদে রয়েছি। আচ্ছা মা বলো না, এবার এবার বলো কি সারপ্রাইজ? ওই তো সারপ্রাইজ কুসুমের হাতে। উফ, কখন যে ড্রামাটা শুরু হবে? বাবা তুমি বলো না, মা কি সারপ্রাইজ প্ল্যান করেছে? এটা তোমার মাকে জিজ্ঞেস করো। তুমিও বলবে না? না, কাকাই তুমি তো অ্যাটলিস্ট বলো। একটু অপেক্ষা কর, কুসুমই বলে দেবে। কুসুম? বা কুসুম তো আমাদের সাথেই ছিল, ওকে তুমি এই প্ল্যানে কখন ইনক্লুড করলে? একটু ধৈর্য ধরো, এক্ষুনি জানতে পারবে। ও মা না, বলো না কি এই সারপ্রাইজ? তো বলছি, আরে ঠিক সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে তো, জ্ঞান জ্ঞান করছে। এই সঠিক সময়টার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করছি। কুসুম তো জানেই না যে ওর হাতে রয়েছে একটা অ্যাটম বোমা। ওটা ফাটলে কুসুমের এই বাড়িতে থাকার দিন শেষ। কুসুম, তোমার হাতে যে কার্ডটা আছে একটু পড়ে শোনাও না সবাইকে। আমি পড়বো? তোমার নামই তো কুসুম, তাই না? তোমার নামই তো বললো দিদি, তা তুমি পড়বে না? পড়ো 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 পড়ো।